হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা জানবো স্ট্রাকচার অফ অ্যাটমের পরের পার্ট অর্থাৎ পার্ট 4, যেখানে আমরা জেনে নেব কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। এই কোয়ান্টাম নাম্বার কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, শুধু নিট এক্সামের ক্ষেত্রে নয়, আমাদের কেমিস্ট্রির গোটা সিলেবাস পড়তে গেলে এসপিডিএফ অনেকে এইগুলো বোঝে না, তো এই নোটেশনটা খুব ভালো করে তোমরা এই ভিডিওতে শিখে নাও। আশা করছি শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখলে কোয়ান্টাম নাম্বার এবং ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করছি। কোয়ান্টাম নাম্বারস, দেখো কোয়ান্টাম নাম্বারস সাধারণত আমাদের 4 ধরনের হয়, 4 ধরনের। তো আমরা 4টে ধরন লিখব এবং সেটা কোনটার কি ভ্যালু হয় এবং কোনটা কি ডিনোট করে বা এক্সপ্লেন করে সেই সবটা ডিটেলসে জানবো। ফার্স্ট 1 নম্বর হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। দু নম্বর হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তিন নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, অর্থাৎ এই কোয়ান্টাম নাম্বারগুলো হঠাৎ করে দরকার পড়লো কেন? দেখো, ইলেকট্রন গুলো কোথায় আছে, এক্সাক্ট লোকেশন মানে কোন জায়গাতে আছে। যদি বলা হয় কলকাতা শহরে আছো তুমি, সেখান থেকে তুমি যাদবপুরে আছো, সেখান থেকে যাদবপুরের মধ্যে কোনো একটা লোকেশনে আছো, আইডিয়াল লোকেশনে, এবং সেইখানে তোমরা কি পজিশনে আছো, অর্থাৎ স্পিনটা কি হবে, এই সমস্ত জিনিস জানতেই কিন্তু 4টে কোয়ান্টাম নাম্বারের দরকার, যেখানে আমরা এক্সাক্ট লোকেশন অফ দ্য ইলেকট্রন এবং তার স্পিনের ওরিয়েন্টেশন জানতে পারবো। এই 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে সেটা আমরা ডেজিগনেট করব। ফার্স্ট অফ অল দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা ডিনোট করি এন দিয়ে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে বলা হয় এম, আর স্পিন কোয়ান্টাম নাম্বারকে বলা হয় এস। এই এনটা কি অ্যাকচুয়ালি? এনটা অ্যাকচুয়ালি হচ্ছে শেল নাম্বার, যেটা আমরা জেনে এসেছি। অর্থাৎ এন এর ভ্যালু আমার কত কত হতে পারে, 1 2 3 4 অ্যান্ড সো অন। তাহলে 1 হলে সেই শেলটাকে আমরা জানি কে শেল, তারপরে এল, 3 হলে এম, তারপরে এন। নেক্সট, এটা আরো কি ডিনোট করে কোয়ান্টাম নাম্বার দিয়ে? এটা আমরা ডিনোট করি হচ্ছে সাইজ অ্যান্ড এনার্জি অফ দ্য শেল অর এনার্জি লেভেল। নেক্সট, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আরেকটা নাম বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এটাতে কি ডিনোট হয়? এটাতে ডিনোট হয় শেপ অফ দ্য অরবিটাল। এবার যদি এর ভ্যালুতে আসি, দেখো এন এর ভ্যালু আমরা কত পেয়েছি, 1 থেকে শুরু হবে, অর্থাৎ এনার্জি লেভেল এন এর ভ্যালু কখনোই 0 হতে পারবে না। তো আমরা লিখে দিই এখানে এন ক্যান নট বি ইকুয়াল টু 0, এটা কিন্তু মাথায় রাখবে। এল এর ভ্যালু ডিপেন্ড করবে এন এর উপরে, অর্থাৎ এল এর ভ্যালু আমার হবে 0 থেকে শুরু হয়ে যাবে এন মাইনাস 1 অব্দি, অর্থাৎ এন এর ভ্যালু যত হবে তার থেকে এক কম ভ্যালু হতে পারে। অর্থাৎ আমি যদি এখানে একটা ফর এক্সাম্পল লিখি, সাপোজ এন ইকুয়াল টু 3, তাহলে আমার এল এর ভ্যালু হতে পারে 0 থেকে শুরু হয়ে 1 2, কারণ এন মাইনাস 1 হচ্ছে 2, এটাই হবে তার হাইয়েস্ট ভ্যালু। এন আর এল এর ভ্যালু কিন্তু কখনোই সেম হতে পারবে না। নেক্সট, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে আমাদের স্পেশাল ওরিয়েন্টেশন অফ অরবিটালস, স্পেশাল ওরিয়েন্টেশন অফ অরবিটালস। এবার যদি এর ভ্যালু জানতে চাই, এম এর ভ্যালু ডিপেন্ড করে কিন্তু এল এর উপরে, অর্থাৎ এম এর ভ্যালু হবে মাইনাস এল, সেখান থেকে বাড়তে বাড়তে আসবে 0, সেখান থেকে বাড়তে বাড়তে যাবে প্লাস এল। আমি ফর এক্সাম্পল যদি এল ইকুয়াল টু 2 ধরি, তাহলে সেক্ষেত্রে এম এর ভ্যালু হবে -2, বাড়তে বাড়তে 0 অব্দি যাবে, আবার বাড়তে বাড়তে +2 অব্দি যাবে। এই হচ্ছে ভ্যালু।
অর্থাৎ এম এর দেখো টোটাল কটা ভ্যালু পেলাম, এম এর টোটাল ভ্যালু পেলাম কিন্তু 5টা, এল ইকুয়াল টু 2 এর জন্য। অর্থাৎ এইখানে দুটো ভ্যালু, এইখানে দুটো ভ্যালু, মাঝে একটা ভ্যালু। অর্থাৎ এইখানে আমরা এল নাম্বার অফ ভ্যালু পাচ্ছি, এইখানে আমরা এল নাম্বার অফ ভ্যালু পাচ্ছি, আর জিরোর জন্য একটা ভ্যালু পাচ্ছি। তো টোটাল এম এর টোটাল নাম্বার অফ ভ্যালুস পাচ্ছি কিন্তু 12 প্লাস 1। অর্থাৎ এম এর যে কোনো ভ্যালুর জন্য এম এর ভ্যালু হবে 12 প্লাস 1 নাম্বার অফ ভ্যালুস। ভ্যালু কত হবে সেটা নয়, কিন্তু কতগুলো ভ্যালু পাবো। দেখো এম এর কতগুলো ভ্যালু পেয়েছি, 2 এর জন্য 5টা ভ্যালু পেয়েছি। ভ্যালুগুলো ডিফারেন্ট কিন্তু টোটাল 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা, তাই এল এর জায়গায় 2 বসাও, দেখো 5 আসবে। নেক্সট স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা কি দেখায়, ইলেকট্রনের স্পিন ওরিয়েন্টেশন। অর্থাৎ স্পিনটা আমার আইদার ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। ক্লকওয়াইজ হলে আমরা ধরবো প্লাস হাফ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা ধরবো মাইনাস হাফ। তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার। দেখো 4 ধরনের কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কি কাজে লাগে, কোয়ান্টাম নাম্বার একটি ইলেকট্রনের এক্সাক্ট পজিশন এবং তার স্পিন ডেজিগনেট করতে কাজে লাগে। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার কি কি, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক আর স্পিন। এন, এল, এম, এস। শেল নাম্বার, এনটা ডিনোট করে শেল নাম্বার, অ্যাকচুয়ালি 1 2 3 4 হলে কে এল এম। এটাতে কি হবে, সাইজ আর এনার্জি অফ দ্য শেল, যেখানে এন এর ভ্যালু 0 হতে পারবে না। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, এটাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা হয়। এটা শেপ অফ দ্য অরবিটাল, এবং এল ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1, তাহলে n ইকুয়াল টু 3 হলে 0 1 2 হতে পারে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, দেখো এখানে স্পেশাল ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটালস, আর m ইকুয়াল টু মাইনাস এল থেকে প্লাস এল। এই হচ্ছে আমাদের ভ্যালু, 12 প্লাস 1 নাম্বার অফ ভ্যালু হতে পারে। আর স্পিন কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে আমাদের প্লাস অর মাইনাস হাফ। আশা করছি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার এই টপিকটা থেকেই প্রিভিয়াস ইয়ারে একটি কোশ্চেন আমরা সলভ করব। তো একটু আগে যেটুকু শিখলাম কোয়ান্টাম নাম্বার, সেখান থেকে দেখো একটি কোশ্চেন নিয়ে এসেছি আমি, জেই মেন 2022-এ। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ কোয়ান্টাম নাম্বারস ইজ নট অ্যালাউড। এন, এল, এম, এস এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা যদি এখানে একটু জেনে নিই, আবার একটু রিক্যাপিটুলেশন করে নিই, এন এর ভ্যালু কত হতে পারে, এন এর ভ্যালু 1 2 3 4 এন্ড সো অন। এল এর ভ্যালু হতে পারে 0 থেকে n মাইনাস 1, এম এর ভ্যালু হতে পারে মাইনাস এল থেকে প্লাস এল, আর এস এর ভ্যালু হতে পারে প্লাস মাইনাস হাফ। দেখো এন এর ভ্যালু 3 পসিবল, এবং 3 হলে এল এর ভ্যালু কত হবে, 0 থেকে n মাইনাস 1, অর্থাৎ n মাইনাস 1 মানে 2, এটাও পসিবল। এবং এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এম এর ভ্যালু কত হতে পারে, মাইনাস 2 থেকে প্লাস 2, তার মধ্যে 0 পড়ছে, তো দিস ওয়ান ইজ পসিবল। নেক্সট 3 থাকলে 2, কোনো সমস্যা নেই, এবং 2 হলে মাইনাস 2 থেকে প্লাস 2 অব্দি যেতে পারে, এটাতেও পসিবল। নেক্সট দেখো 3 থাকলে 3, তাহলে আমি যদি এখানে n ইকুয়াল টু 3 লিখি, তাহলে l এর ভ্যালু কত হবে, 0 থেকে n মাইনাস 1, অর্থাৎ 0 1 2। তো 2 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু l এর, এবং n কখনোই l এর ইকুয়াল হবে না। এখানে দেখো n আর l ইকুয়াল হয়ে গেছে, তো দিস ওয়ান সরি, so this one is not possible. n equal to 3 এবং l equal to 3 হয়ে গেছে, তো এইটা পসিবল নয়। তো অপশন সি will be the correct answer. নেক্সট আমরা যদি একটু SPDF সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। দেখো আমাদের l এর বিভিন্ন ভ্যালু পাচ্ছি, তো l এর ভ্যালু যদি 0 1 2 and 3 হয়, 0 হলে সেটাকে আমরা বলবো S, 1 হলে সেটাকে বলবো P, 2 হলে সেটাকে বলবো D, আর 3 হলে সেটাকে বলবো F। এবার যদি আমি অরবিটালের বিভিন্ন ভ্যালুতে সাজাই, তাহলে আমি দেখতে পাবো এখানে n এর ভ্যালু লিখবো, এখানে l এর ভ্যালু লিখবো, আর এখানে নোটেশন, অরবিটালের কি নোটেশন হচ্ছে সেইটা লিখবো। দেখো n এর ভ্যালু ফার্স্ট অফ অল আমাদের কি হতে পারে, ফার্স্ট অফ অল n এর ভ্যালু আমাদের 1 হতে পারে, 1 এর থেকে কম হবে না। তাহলে 1 যদি হয়, l এর ভ্যালু আমাদের কত হতে পারে, 0 হতে পারে। তাহলে নোটেশন কি হবে, এই 1 এর জন্য 1, আর এই 0 এর জন্য কত, l এর 0 এর জন্য s, তাহলে এটার নাম হবে আমাদের 1s। নেক্সট 2 যদি ভ্যালু হয়, তাহলে 2 এর জন্য কত ভ্যালু হতে পারে, 0 আর 1, তাহলে এখানেও 2 বসবে, তাহলে এটা হবে 2s, 0 এর জন্য s, 2 এর জন্য 2, আর 1 এর জন্য p।
সিমিলারলি 3 তে যদি দেখাই 0 1 2, তাহলে তিনটাতেই 3 বসবে। তাহলে 3 হবে 3 এর জন্য, 0 এর জন্য S, 1 এর জন্য P আর 2 এর জন্য D। এই হচ্ছে আমাদের কিন্তু অরবিটালের নোটেশন, অর্থাৎ 1s 2s 2p 3s 3p 3d। সিমিলারলি 4 আসলে 4 এর জন্য কত আসবে 0 1 2 3, অর্থাৎ 4s 4p 4d 4f। তো কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আশা করছি তোমাদের এই অবধি সমস্যা মিটেছে। আজকের ভিডিও আমি আর লেংদি করব না। তো আজকে আমি তোমাদের এইটুকুই শেখালাম কোয়ান্টাম নাম্বার কাকে বলে এবং এসপিডিএফ কি করে হয়। পরের দিনের ভিডিওতে আমরা শিখবো আউটবাউ, হুন্স, পাউলি, n+l রুল এবং ইলেকট্রনিক কনফিগারেশন, সেই সঙ্গে রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার নোডস। আমাদের হাতে অনেকটা সময় আছে, তো প্রত্যেকটা টপিক ছোট ছোট করে ভালো করে শিখে নিতে হবে যাতে কোনো কোনা বাকি না থাকে কনসেপ্ট ওয়াইজ। যদি আজকে ভিডিওটি উপকারী হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। নমস্কার।